গাভীর উপর এক সাহাবী সওয়ার হয়ে যাচ্ছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, কিছু দূর যাওয়ার পর গাভীটা পিছনের দিকে তাকাইয়া কয়, এই গাধা, তুই আমার উপর কেন সওয়ার হলি? ইন্নী লাম উখলাক লিররুকুব ওয়ালাকিন খুলিকতু লিল হার। সুবহানাল্লাহ, জোরে কর। গাভীটা ডাক দেখায়, আমাকে তো আল্লাহ আমার পিঠের উপর সওয়ার হওয়ার জন্য বানায় না, আমাকে তো আল্লাহ বানাইছেন চাষাবাদের জন্য, আমাকে আল্লাহ বানাইছেন দুধ দেওয়ার জন্য, তুই আমার পিঠে কেন সওয়ার হলে? সাহাবী তো দিয়া লাভ দিয়ে নেমে গিয়া পয়গম্বরে কয়, ইয়া রাসূলুল্লাহ তাকাল্লামাল বাকার, পয়গম্বর গাভীও কথা কয়। কে কথা বলাইছে? জোরে বল আল্লাহ। আর ভাইরা সাহাবী পয়গম্বরের কাছে গিয়ে বলে, পয়গম্বর উটটা ঠিকমতো কাজ করে না, উট দিয়ে কাজ করাইতে গেলে কামড়াইতে যা। বুঝলাম না, পয়গম্বর এক বোতল পানি পড়া দেন, উটটা যেন ভালো মানুষ হয়ে যায়। এরকম আমাদের সমাজে আছে, গাভী ঠিক মতো দুধ দেয় না। জানি না আপনাদের রায়পুরা পলাশতলী আছে না নাই? গাভী ঠিক মতো দুধ দেয় না, দুধ দহন করতে গেলে আচ্ছা তালে একটা লাথি মারে। জোরে বলুন ঠিক কিনা? ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর গাভীটা কেমন যেন গো দুধ দেয় না, লাথি মারে, আপনি একটু পানি পড়া দেন, হয়তো বা গাভীটা এই বিরক্ত করবে না। এ মুসলমান, ভালো করে শুনে রাখো, ইমাম সাহেবের পানি পড়া কেন? ইমাম সাহেব ভুল হয়েও যদি খাওয়াই দেওয়া হয়, ইমাম সাহেবকে যদি খাওয়াই দেওয়া হয়, তারপরেও গাভীর লাঠি দেওয়া বন্ধ হবে না। গাভী তো লাঠি দেয় না, তোমাকে সিগন্যাল দেয়, রে বদনসিব গোলাম, আমি আল্লাহ, আল্লাহ আমার স্তনের মধ্যে দুধ দিয়েছে, দুধটা কিন্তু ময়লা আর গোবর থেকে বের করেছেন, রক্ত আর ময়লার মাঝখান থেকে বের করেছেন, তোর জন্যই তো আল্লাহ এই দুধটা জমা করেছেন, কিন্তু বদনসিব নাদান আমার দুধ খেয়ে। আল্লাহর হাবিব বললেন, মা আনা বিকারিন, ও ভাই জিবরাইল, কি করে পড়বো? আমি তো কোথাও কোনো লেখাপড়া করি নাই। পয়গম্বরকে সিনার সঙ্গে জড়াইয়া হযরতে জিবরাইল আমিন চাপ দেয়া কয়, ইকরা ইয়া মুহাম্মদ, পড়ো। এর থেকে উলামায়ে কেরাম বলেন, এটাকে ইত্তিহাদে ইনইকাসি বলা হয়। স্কুল, কলেজ, ভার্সিটির বিদ্যা উস্তাদের সঙ্গে বেয়াদবি করলেও পাওয়া যায়। টিচার যদি কিছু বলে, ছাত্র যদি বলে, স্যার বেশি বললে কিন্তু টুস করে ফেলানো। এরকমের ইতিহাস তো বাংলাদেশে নাই। স্কুল, কলেজ, ভার্সিটির বিদ্যা পাওয়ার জন্য আদবের দরকার হয় না, কারণ এটা হলো জাগতিক বিদ্যা। কিন্তু না না, কোরআন সুন্নাহর বিদ্যা যদি কেউ অর্জন করতে চায়, আল্লাহর কসম, কোন ছাত্র যদি উস্তাদের সঙ্গে বেয়াদবি করে, সে যতই জকিউল আসকিয়া হোক না কেন, যতই ব্রিলিয়ন্ট হোক না কেন, যতই ট্যালেন্ট হোক না কেন, আল্লাহর কসম কোনদিন সে কোরআন হাদিসের বিদ্যা পাবে না। যেমন শয়তানে আল্লাহ উস্তাদের সঙ্গে বেয়াদবি করছে, উস্তাদকে বেয়াদবি করছে, লাভবান না ক্ষতিগ্রস্ত? জোরে বলে, ক্ষতিগ্রস্ত। ইতিহাস বলে, কোন ছাত্র যদি কোন উস্তাদের সঙ্গে বেয়াদবি করে, আসমানি কিতাবের ইলম অর্জন করতে চায়, আল্লাহর কসম কিয়ামত পর্যন্ত সেটা সম্ভব নয়। কারণ এই বিদ্যার সম্পর্ক, এই ইলমের সম্পর্ক হলো সিনার থেকে সিনার মধ্যে যাবে। যদি সিনার সাথে ডিসকানেক্ট হয়ে যায়, এটার দ্বারা কোনোদিন সে বিদ্যা অর্জন করতে পারবে না। হযরত জিবরাইল দ্বিতীয়বার চাপ দিয়া কয়, পয়গম্বর
আপনি তিলাওয়াত করুন। পয়গম্বর বলেন মা আনা বিকারিন, না না আমি তো কোনো উস্তাদের কাছে যাই নাই, কোনো মাদ্রাসায় পড়ি নাই রে, কোনো প্রাইভেট পড়ি নাই। তৃতীয়বার চাপ দিয়া বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। এ পয়গম্বর আপনি পড়ুন গো আপনার ওই রবের নামে সুবহানাল্লাহ, জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আপনি পড়ুন গো ওই রবের নামে যিনি সব কিছুকে বানাইছেন। ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম, আপনি পড়ুন গো যেই রব কলমের মাধ্যমে শিখাইছে। এখানে অনেক কথা আছে, আমি সেদিকে যাব না। কোরআনে একটা সূরার নাম আছে সূরাতুল, কথা কয় না কি নাম, সূরাতুল কলম। 29 নম্বর পারা 2 নম্বর সূরা কি বলা হয়, সূরাতুল কলম। কলমের মাধ্যমে শিখাইছে। সর্বপ্রথম আল্লাহ তাআলা যে জিনিস আবিষ্কার করেছেন সেটা ছিল কলম। সুবহানাল্লাহ, জোরে কর। এই কলম গুতা দিয়ে যদি টাকা ইনকাম করে অবৈধভাবে, তাহলে বিনা হিসাবে জান্নাত, কথা কয় না। এরকমের লোক তো বাংলাদেশে নাই বললেই চলে, যারা কলমের গুতা দিয়ে টাকা কামায়, কথা কয় না, জোরে বলেন আছে না নাই? সর্বপ্রথম আল্লাহ তাআলা যা সৃষ্টি করেছেন সেটা ছিল কলম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ পাক কলম সৃষ্টি করে বলেন, শুধু সৃষ্টি করেছেন তা নয়, কলম সৃষ্টি করে আল্লাহ কলমকে বলেছিলেন উক্তব, হে কলম তুমি লেখো। সাথে সাথে কলমের জুবান আল্লাহ খুলে দিলেন। কলম ডাক দিয়া কয় মাদা আক্তব। সুবহানাল্লাহ। কলমেও কথা কয়, জোরে বলেন ঠিক কিনা? আল্লাহ যদি কথা বলায় তাইলে কলমে কথা বলতে পারে না, পারে না? কুকুরে কথা বলতে পারে না, পারে না? ও ভাই, হরিণও কথা বলতে পারে, কথা বলেন ঠিক কিনা? দুধের বাচ্চাও কথা বলতে পারে যদি কে বলায়। গাভীর উপর এক সাহাবী সুয়ার হয়ে যাচ্ছিলেন। বুখারী শরীফের হাদিসের মধ্যে আসে, কিছু দূর যাওয়ার পর গাভীটা পিছনের দিকে তাকাইয়া কয়, এই গাধা তুই আমার উপর কেন সুয়ার হলি? ইন্নী লাম উখলাক লিররুকুব ওয়ালাকিন খুলিকতু লিল হারস। সুবহানাল্লাহ, জোরে কর। গাভীটা ডাক দেয়া কয়, আমাকে তো আল্লাহ আমার পিঠের উপর সওয়ার হওয়ার জন্য বানায় না, আমাকে তো আল্লাহ বানাইছেন চাষাবাদের জন্য, আমাকে আল্লাহ বানাইছেন দুধ দেওয়ার জন্য, তুই আমার পিঠে কেন সওয়ার হলে? সাহাবী তো দিয়া লাভ দিয়ে নেমে গিয়া পয়গম্বরে কয়, ইয়া রাসূলুল্লাহ তাকাল্লামাল বাকার, পয়গম্বর গাভীও কথা কয়। কে কথা বলাইছে? জোরে বল। আর ভাইরা সাহাবী পয়গম্বরের কাছে গিয়ে বলে, পয়গম্বর উটটা ঠিকমতো কাজ করে না, উট দিয়ে কাজ করাইতে গেলে কামড়াইতে যায়। বুঝলাম না, পয়গম্বর এক বোতল পানি পড়া দেন, উটটা যেন ভালো মানুষ হয়ে যায়। এরকম আমাদের সমাজে আছে, গাভী ঠিক মতো দুধ দেয় না। জানি না আপনাদের রায়পুরা পলাশতলী আছে না নাই? গাভী ঠিক মতো দুধ দেয় না,
দুধ দহন করতে গেলে আচ্ছা তাহলে একটা লাথি মারে, জোরে বলুন ঠিক কিনা? ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর গাভীটা কেমন যেন গো দুধ দেন না, লাথি মারে, আপনি একটু পানি পড়া দেন, হয়তো বা গাভীটা এই বিরক্ত করবে না। এ মুসলমান, ভালো করে শুনে রাখো, ইমাম সাহেবের পানি পড়া কেন? ইমাম সাহেব পুরোয় যদি খাওয়াই দেওয়া হয়, ইমাম সাহেবকে যদি খাওয়াই দেওয়া হয়, তারপরেও গাভীর লাঠি দেওয়া বন্ধ হবে না। গাভী তো লাঠি দেয় না, তোমাকে সিগন্যাল দেয়, রে বদনসিব গোলাম, আমি আল্লাহ, আল্লাহ আমার স্তনের মধ্যে দুধ দিয়েছে, দুধরা কিন্তু ময়লা আর গোবর থেকে বের করেছেন, রক্ত আর ময়লার মাঝখান থেকে বের করেছেন, তোর জন্যই তো আল্লাহ এই দুধটা জমা করেছেন। কিন্তু বদনসিব নাদান আমার দুধ খাইয়া একটা বার আল্লাহকে তুই সিজদা দিবি না, তোর মতো বদনসিবকে আমি দুধ দিব না, তার পরিবর্তে লাঠি দিব। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, ওই হরিণ সাহাবী বলেন, পয়গম্বর কোনো কাজ তো করেই না, বরং কাজের জন্য গেলে কামড়াইতে যায়, একটু পানি পড়া দেন যেন উটটা শান্ত হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন, চলো, কি জন্য পাগলামি করে উটের কাছে যায়? ও ভাই, কোনো গল্প নয়, ইচ্ছা নয় রে, এটা আমার পয়গম্বরের মুজিজা। আল্লাহর হাবিব যখন গেছে উটের কাছে, আল্লাহর কসম কিতাবের মধ্যে আসে গো, উটের জবান আল্লাহ খুলে দিলেন, উটটা পয়গম্বরকে বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। পয়গম্বরকে সালাম দিয়ে উটটা কান্দে। পয়গম্বর বলে, এ উট, মালিককে ঠিকমতো কেন তুমি সেবা দাও না? মালিকে যখন তোমার কাছ থেকে কাজ নিতে যায়, তুমি কেন তাকে কামড়াইতে যাও? উটটা চোখের পানি ফালাইয়া কান্দে। আর পয়গম্বরকে বলে, পয়গম্বর, আমি যখন জওয়ান ছিলাম, আমার মালিক আমাকে দিয়ে অনেক কাজ নিয়েছে, আমার কোনো আপত্তি ছিল না। এখন আমার বয়স হয়ে গেছে, আমার মালিক আমাকে দিয়ে অনেক ভারী ভারী কাজ নিতে চায়, কিন্তু আমাকে ঠিক মতো খাবার দেয় না, আর এত ভারী কাজ আমার দ্বারা করা সম্ভব নয়। একদিক দিয়ে আমার খাবার ঠিক মতো দেয় না, আরেক দিক দিয়ে আমাকে দিয়ে ভারী ভারী কাজ করাইতে চায়। কি করব পয়গম্বর? এই জালেমকে জুলুম করার জন্য আমি কামড়ানোর জন্য যাই। আল্লাহর পয়গম্বর সাহাবীকে ডাক দেন, সাহাবী, উটের তো দোষ নাই, দোষ তো তোমার, বয়স হয়ে গেছে, তার খাবার ঠিক মতো দাও না, তার যে পরিমাণ কাজ সে করতে পারে, তার চেয়ে অনেক ভারী কাজ তাকে দিয়ে তুমি করাইতে চাও, এই জুলুম কোনোদিন করবা না, কারণ আল্লাহ পাক জুলুমকে হারাম করে দিয়েছেন। জোরে বলুন ঠিক কিনা? জুলুম আল্লাহ বরদাস্ত করতে পারে না। ইয়া ইবাদি ইন্নী হারামতু যুলমা আলা নাফসি ফালা তুযালিমু বাইনাকুম। হাদিসে কুদসির মধ্যে আসে, আল্লাহ পাক বলে, হে আমার বান্দাগণ, জুলুম আমার উপর হারাম করে দিয়েছি, তোমরা আপোষে জুলুম করবা না। জুলুম করলে তার বিচার কিন্তু আল্লাহর আদালতে হবে। ঠিক কিনা বলেন? আমার ভাইরা, ওই কলমকে আল্লাহ পাক জুবান খুলে দিলেন। আল্লাহু আকবার বলেন, আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক কলমকে জুবান খুলে দিলেন। কলম যখন আল্লাহকে বললেন, মাদা কো, এ মালিক কি লিখব? তখন আল্লাহ পাক বললেন, উকতুম মা কা ওয়া মা ইয়াকুনু ইলাল আবাদ। যা হয়েছে, যা হবে, সব কিছু তুমি কলম বন্ধ করো। সুবহানাল্লাহ, জোরে বলেন।
এই জন্য আল্লাহ পাক যেই 5টি আয়াত হেরা গুহার মধ্যে নাযিল করেছেন, মনে আছে না ভুলে গেছেন? আল্লাহ পয়গম্বরকে যখন বলা হলো ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। বলতে দেরি হয় পয়গম্বরের জবান খুলতে দেরি হয় না, কারণ যখন বলল পয়গম্বর আপনার রবের নামে আপনি তেলাওয়াত করুন সুবহানাল্লাহ। এই 5খানা আয়াত হেরা গুহাতে আল্লাহর হাবিবের উপর সর্বপ্রথম নাযিল করা হয়েছিল, ঠিক কিনা বলেন? এটাকে বলা হয় ওয়াহিয়ে মাতলুব। ইমামে বুখারী আলাইহির রাহমাত ওনার বুখারী শরীফের প্রথম অধ্যায়ে প্রথম যে বাব কায়েম করেছেন, সেখানে তিনি লিখেছেন বাবু কাইফা কানা বাদুল ওয়াহি ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কাউলুল্লাহি আযজা ওয়া জাল ইন্না আওহাইনা ইলা আখিরিল আয়া। মুহতারাম হাজিরিন, এটাকে বলা হয় ওহী মাতলুব, কোরআনের মধ্যে যা আছে যা আমরা তিলাওয়াত করি। আর একটা হলো এই কোরআনের বিভিন্ন ব্যাখ্যা আর বিশ্লেষণ আল্লাহ পাক তার হাবিবের পাকের জবান দিয়ে করিয়েছেন, এটাকে বলা হয় ওয়াহিয়ে গায়রে মাতলুব বা সুন্নাহ, যা কোরআনের সূরা কামার মধ্যে আল্লাহ তাআলা ইরশাদ করেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী, আপনি তাড়াহুড়া করবেন না, যে কোরআন আমি আল্লাহ নাযিল করেছি সেই কোরআন আপনার সিনায় সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। সুবহানাল্লাহ। এই দায়িত্ব আল্লাহ ঠিকমতো পালন করতেছেন না করতেছেন? ও ভাই, কোরআনের হাফেজ আছে না নাই? আপনাদের নরসিংদীর রায়পুরাতে বলো নাই? জোরে বলেন। কোরআনের সংরক্ষণের দায়িত্ব আল্লাহ নিয়েছে। কিয়ামত পর্যন্ত এই কোরআনকে আল্লাহ সংরক্ষণ করবেন। পৃথিবীর কোনো বাপের বেটা নাই, কোরআনের কোনো আয়াত তো দূরের কথা, কোরআনের কোনো সূরা তো দূরের কথা, কোরআনের কোনো পৃষ্ঠা তো দূরের কথা, কিয়ামত পর্যন্ত একটা জের জবর নুক্তাকে পরিবর্তন করার ক্ষমতা কার নাই? ঠিক কিনা বলেন? মাঝে মধ্যে মাদ্রাসা বোর্ডিং এর ডাইলে বিষ মিশাইলে বুঝো মাদ্রাসাগুলো বন্ধ হয়ে যাবে। মাদ্রাসা জঙ্গি প্রজনন কেন্দ্র বললে বুড়াই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। জঙ্গিবাদের আস্তানা বললে বুড়াই মাদ্রাসা বন্ধ হয়ে যাবে। আল্লাহ কসম করে বলি, আল্লাহ কসম করে বলি, কোরআনের বিরুদ্ধে যত বেশি ষড়যন্ত্র হবে তত বেশি কোরআন সামনের দিকে অগ্রসর হতে থাকে। ঠিক কিনা বলে? এই যে এত অপপ্রচার, জঙ্গিবাদ, জঙ্গিবাদের আস্তানা, জঙ্গি প্রজনন কেন্দ্র, সন্ত্রাসের কারখানা, এতে কি মাদ্রাসার সংখ্যা কমতেছে না বাড়তেছে? জোরে কন। আল্লাহ পাকের কি কুদরতি কারিশমা! করোনার সময় যখন সব স্কুল কলেজ ভার্সিটি বন্ধ, যাদের সন্তানগুলো স্কলার্স থেকে স্কুলে পড়ে, বাংলাদেশের নামি দামি ক্যামব্রিজ স্কুলে পড়ে, এই সমস্ত নামি দামি স্কুলে পড়ে, আল্লাহ তাআলা করে করোনা দিয়েছি, স্কুল বন্ধ, এগুলো নিয়ে মাদ্রাসায় ভর্তি কর। কথা বল না। তাইলে কি মাদ্রাসা বন্ধ হইছে না আরো বাড়ছে? ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আমার ভাই, আল্লাহ বলেন গোটা পৃথিবীর সকলে মিলে যদি ষড়যন্ত্র করে আল্লাহ কোরআনের আওয়াজকে অফ করে দেওয়ার জন্য, কোরআনের নাককে অফ করে দেওয়ার জন্য নাম না
আল্লাহ ডাক দেয়া কই না না, আমার কোরআনের লাইটকে কিয়ামত পর্যন্ত কেউ অফ করতে পারবে না। যে অফ করতে আসবে সে নিজে অফ হয়ে যাবে। চরা গয়া কে ইজ্জত বর ফরোজদ, চরা গয়া কে ইজ্জত বর ফরোজদ, হারা কসদম জাদরি শশে বসুজা। কবি ডাক দেওয়া আল্লাহ জানানোর লাভকে যদি কেউ অফ করতে যায়, এই দুঃসাহস যদি কেউ দেখার না না, আল্লাহর লাভ কোনোদিন অফ হবে না। যে অফ করতে যাবে সে নিজে অফ হয়ে যাবে। আল্লাহর লাভ অফ করার জন্য ফেরাউন গিয়েছিল, আছে না গেছে? জোরে বলুন, আছে না গেছে? হারুন গিয়েছিল, নমরুদ গিয়েছিল, হতে হতে আবু জাহেল আবু লাহাব পাশাইবা। আল্লাহর লাগ অফ হয় না। আবু জাহেল এমন ভাবে অফ হয়ে গেল, আবু জাহেলের মাথায় প্রতিদিন কোটি কোটি মানুষ পেশাব করে। জোরে বলুন ঠিক কিনা? এখন মানুষেরা করেন আরিফ বিন হাবিবের সময় নিয়ে ওই সময় আপনি বলেন শেষে বলে দিবেন যে 10টা মিনিট আমরা এটা বলে দিবেন, এই জন্যই আসছে। হ্যাঁ ভাই, বসেন বসেন। এখন যে বাবা সেইভাবে আল্লামা মুফতি আরিফ বিন হাবিব সাহেব চলে আসছেন। কিছুক্ষণ পর মানুষ জায়গা হচ্ছে না, যেহেতু প্যান্ডেল ওদিকে নিয়ে যাওয়া হবে, কিন্তু এখন নড়াচড়া নাই। এখন নড়াচড়া হলে মাহফিল নষ্ট হবে। মুফতি আরিফ বিন হাবিব সাহেবের সময় ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে আরো সুন্দর ব্যবস্থা করে দিব। আল্লাহ কবুল করেন, আমিন বলেন। ভালো করে শুনেন, যেই মাদ্রাসা আজকে আমরা এখানে, যে মাদ্রাসা ছাদের নিচে আমরা বসেছি, এটা কোরআনের মাদ্রাসা। কথা বলেন ঠিক কিনা? এই কোরআনের মাদ্রাসা অফ করার জন্য ফেরাউন চেষ্টা করেছিল, শেষ পর্যন্ত লোকই সাগরে ডুবে মারা গেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের লাইট অফ করার জন্য মিস্টার নমরুদ ইন্টারন্যাশনাল হারামজাদা চেষ্টা করেছিল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ প্রতিবন্ধী মশা দিয়া সাইজ করছে। ঠিক কিনা বলেন? এই কোরআনের লাইট অফ করার জন্য কারণ চেষ্টা করেছিল, আল্লাহ তাআলা এখনো পর্যন্ত জমিনের নিচে তাকে ধসাইতেছেন। ঠিক কিনা বলেন? কোরআনের লাইট অফ করার জন্য মিস্টার আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা চেষ্টা করেছিল। আল্লাহ তাআলা এমন ভাবে অপমানিত করে বদরের প্রান্তে সাইজ করেছেন দুইটা পিচ্চি, গলার মধ্যে ছুরি লাগাইয়া দুনিয়া থেকে বিনা হিসাবে জাহান্নামে পাঠাই দিয়েছেন। ঠিক কিনা বলেন? বড় মানুষ না পিচ্চি? কথা বলে না। দুইটা পিচ্চি, মুআদ এবং মুআব্বার, দুই ভাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ ফি রিওয়ায়াতিন আব্দুর রহমান ইবনে আউফ কে বলেন, চাচা বড় শত্রুটা কোথায়? উনি অবাক যে বড় শত্রুর সঙ্গে তো মোকাবেলা করবে একজন বড় মুজাহিদ। কয়মার কাছ থেকে ফোন করে আসছি, যতক্ষণ পর্যন্ত বড় দুশমন তাকে সাইড না করব ততক্ষণ পর্যন্ত মার কুলে ফেরত যাব। সুবহানাল্লাহ। আর জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হবে ঈমানি ইস্তিহা। ঠিক কিনা বলেন? কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে, ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে, পয়গম্বরের বিরুদ্ধে কথা বলবে, তার রক্ত না দেওয়া পর্যন্ত ঘরে ফেরত যাবে না। ঠিক কিনা বলেন? এটাই হবে ঈমানি ইস্তিহা। আমরা কখনো গোলাপ ফুল, আবার কখনো তলোয়ার। কথা বলেন ঠিক কিনা? ये संग गरा जो हायल है, रास्ते से हटा कर दम लेंगे, हम राह वफा के रहे रोगे, मंजिल पे जाकर दम लेंगे, हम राह वफा के रहे रोगे, मंजिल पे जाकर दम लेंगे। ये बात आई दुनिया को हम भूल भी
है तलवार भी है। আল্লাহু আকবার বলে। দুনিয়াবাসীদেরকে আমরা এটা মুফতি আমিনী রহমাতুল্লাহ আলাইহি বলতেন তার বক্তব্যের মধ্যে, হে মিয়া সাহেব, আলেম ওলামাদেরকে দুর্বল মনে করেন না, টুপির ভিতরে বারুদ আছে। অথবা জোরে বলেন ঠিক কিনা? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে সন্ত্রাস বিরোধী আইনে আদালতে পেশ করা হলো, অস্ত্র আইনে। ইংরেজরা যখন আদালতে পেশ করলেন, বিচারক জিজ্ঞাসা করে, আপনি কি অস্ত্র চালান? হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহি বলেন, জি। সুবহানাল্লাহ। কালকে কয়, কোথায় গিয়ে কয়? কথা বল। আরে হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কির উত্তর শুনে এখন আছে যেখানেই বসে বুখারী শরীফ পড়ে। কথা বলেন ঠিক কিনা? কোথায় কাকে থামায় রাখবা? জুলুমের বিচার একদিন হবে। কথা বলেন ঠিক কিনা? মুহতারাম হাজিরিন, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহি আলাইহিকে বিচারক বলে, আপনি অস্ত্র চান? বলে হ্যাঁ। তিনি আরেকটু আগে বলেন, আগে বেড়ে তিনি বললেন, আপনি কি অস্ত্র দেখতে চান? আদালতের বিচারক থপ্পর করে কাঁপা শুরু হয়েছে যে হ্যাঁ, অস্ত্র নিয়ে ঢুকলো কিভাবে? কথা কয় না। বিচারক তখন বললেন, অস্ত্র আপনার সাথে আছে? জি। ওই পারনা চেয়ার থেকে পড়ে যায়। কথা বলেন ঠিক কিনা? যাদের ভিতরে ঈমান নাই এরা সাংঘাতিক ভীত হয়। আল্লাহ কোরআনে বলেন, একটা মুসলমান দাঁড়াইলে 10টা কাফের তার মোকাবেলা করার ক্ষমতা রাখে না। মুসলমানের মধ্যে ঈমান ইসবি আছে। কথা বলেন ঠিক কিনা? तौहीद में बख्शी है हमें हौसला मंदी, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम मिल्लत इस्लाम के जाबाज सिपाही, हम खालिदा दर्रार की अजमत का निशा है, हम खालिदा दर्रार की अजमत का निशा है, हम कासिम महमूद की गैरत का निशान है। আল্লাহু আকবার। আরে আমরা তো হুসাইন আহমদ মাদানির উত্তরসূরি। কথা বলেন ঠিক কিনা? আমরা শাইখুল মাহমুদুল হাসান দেওবন্দির উত্তরসূরি। আমাদেরকে জেল জুলুমের ভয় দেখায়া কোরআনের আর স্তব্ধ করা যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? আমরা তো তাদের উত্তরসূরি। হযরত রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহি আলাইহি বলেন, অস্ত্র দেখবে? বিচারক অবাক হয়ে, ও অস্ত্র আপনার সাথে আছে? সুবহানাল্লাহ কইবেন না? পকেট থেকে তাসবিহটা বের করে কয়, এটাই হলো আমার অস্ত্র। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তোমাদের হাজারো অস্ত্রের দ্বারা জাহানা, আমাদের এক তাসবিহ দ্বারা তার চাইতে বেশি হাত। ঠিক না বেঠিক? আফগানের মুজাহিদরা বিশ্বের প্রথম পরাশক্তি সোভিয়েত ইউনিয়ন রাশিয়াকে পরাজিত করেছে। তাদের কাছে অস্ত্র ছিল। এরপর বর্তমান বিশ্বের সুপার পাওয়ার আমেরিকা তাদেরকে পরাজিত করেছে না? অস্ত্র ছিল? কোন অস্ত্র নেই। এরা বলে যখন আমাদেরকে এতে মারা হয়, আমরা বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে ওই অ্যাটম বোমগুলোকে ক্রিকেটারের মতো লুফে লুফে ফেলে দিই। আল্লাহু আকবার। ট্যাঙ্ক বহরগুলো নিয়ে আমাদের দিকে যখন অগ্রসর হয়, ট্যাঙ্ক বিধ্বংসী কোন অস্ত্র আমাদের কাছে কি দিয়ে তাদের মোকাবেলা করব? মুজাহিদরা বলে, মেসের কাঠি হাতে নিয়া ওই মেসের কাঠিগুলো জ্বালাইয়া কোরআনে কারীমের ওই আয়াত ফালাম তাকতুলুহুম ওয়ালাকিন্নাল্লাহা কাতালাহুম ওয়া মা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা।
আল্লাহু আকবার। কোরআনের আয়াত পড়ে মেসের কাটি যখন ট্যাঙ্ক বহরের মধ্যে ফেলে দেই গল, আল্লাহর কসম ফেলতে দেরি হয়, ট্যাঙ্ক বহর চলতে দেরি হয় না। তার সাহায্যে। সুতরাং বহু শক্তি চেষ্টা করেছে, আল্লাহ বলেন কোরআনের লাইট আমি জ্বালাইছি, সারা পৃথিবী মিলে চেষ্টা করলেও কোরআনের লাইটকে কেউ অফ করতে বলেন পারবে? লাইট জ্বালাইছেন কে? আল্লাহ জ্বালাইছেন। এই লাইট অফ করার ক্ষমতা পৃথিবীর কারো নাই। আল্লামা রিয়াসত আলী বিজনুরী ঠিক বলেছেন, কোহসানি হাত বাজাতে তো পায়া রুক যাতে তো বিশাল বিশাল ষড়যন্ত্রের পাহাড় আসবে। বিশ্ব সন্ত্রাস দমনের নামে মাদ্রাসা বন্ধ করার ষড়যন্ত্র হবে। আল্লাহর ষড়যন্ত্র মাদ্রাসা বন্ধ করতে পারবে না। যত বেশি ষড়যন্ত্র হবে তত বেশি মাদ্রাসা সামনের দিকে বাড়বে। ও হোসানি হাত বাজাতে তো পায়া রুক जाते हैं इसका है फकीरी के आगे, इसका है फकीरी के आगे शाहों की महल झुक जाते हैं। इल्म हुनर का गहवार तारीख से पागे हर पोनिहाय के सोना है हर सलबया मीना रागे। মাদ্রাসা হতে পারে পুরে ঘর, মাদ্রাসা হতে পারে টিনের ছাপরা, কিন্তু এই মাদ্রাসাগুলোর কানেকশন সরাসরি রওজায়ে পাকের সঙ্গে, ঠিক কিনা বলে? आज़िम हुसैन अहमद से बप्पा हंगामाए गिरोदारिया है। आज़िम हुसैन अहमद से बप्पा हंगामाए गिरोदारिया शाखों की लचक बन जाती है, शाखों की लचक बन जाती है, बातिल के लिए तलवारी आए। इल्म हुनर का गहवार तारीख से पागे हर पोलिहाय के सोना है हर सलबया मीना रागे। रूमी की गजल राजी की नजर गज़ाली की तलकीन। এখানে আল্লামা রুমির মসনবী পাওয়া যায়, আল্লামা রাজি দর্শন পাওয়া যায়, আল্লামা গাজ্জালির ফলসফা পাওয়া যায়। এমন কোন দিক নেই যে দিক দারুল উলুম দেওবন্দ এবং তার শাখাগুলো উপহার দেয় না, ঠিক কেন বলে? রিসেন্টলি বাংলাদেশে প্রমাণ করেছে, যদি কোনো ফেয়ারলি নির্বাচন করতে চান, কোনো সুষ্ঠু নির্বাচন করতে চান, তাহলে প্রিজাইডিং অফিসার পোলিং এজেন্ট আরেকবার আমাদেরকে যদি করা হয়, তাহলে এর চেয়ে সুষ্ঠু নির্বাচন বাংলাদেশে আর কেউ উপহার দিতে পারে না। আর প্রমাণ হয়েছে তেজগাঁয়ের তার শ্রমিকদের নির্বাচনে, কথা বলেন ঠিক কিনা? যে নির্বাচনে বিজয়ী প্রার্থীরাও মেনে নিয়েছেন, পরাজিত প্রার্থীরাও মেনে নিয়েছেন, ঠিক কিনা বলেন? তাহলে বুঝা গেল ইন্নামা ইয়াশাল্লাহ মিন ইবাদিহিল উলামা।
উলামায়ে কেরাম, নায়েবে রাসূল, ওয়ারাসাতুল আম্বিয়া, এরাই হলো সবচেয়ে বেশি আমানতদার। এদের হাতে যদি ক্ষমতায় যায়, কলম দিয়ে কোনোদিন ডাকাতি করবে না, জনগণের মাল কোনোদিন চুরি করে খাবে না, ইনসাফের রাষ্ট্র কায়েম করবে, যেই রাষ্ট্রের পরে বাঘ আর ভেড়া একসঙ্গে পানি খাবে। কথা বলেন ঠিক? মুহতারাম হাজরিন, এখানে বলা হয়েছে যে সব কিছু উপহার দে দেওবন্দ মাদ্রাসার শাখা প্রশাখাগুলো, ঠিক কিনা বলেন? রুমি কি গজল, রাজি কি নজর, গজালি কি তলकीन, रोशन है जमाल अनवर से, रोशन है जमाल अनवर से, पैमाने फखरुद्दीन हाय, इल्म हुनर का गहवारा, तारीख से पारा है, हर बोली हाय के शोला है, हर शर्बया नारा है। अल्लाहु আকবার বলে এদিক সেদিক তাকাবেন না মুহতারাম হাজরিন। সুতরাং এই মাদ্রাসাগুলো হলো আল্লাহর দেওয়া মাদ্রাসা, কোরআনের মাদ্রাসা। যারা দুশমনি রাখবে কারণ ফেরাউনের মতো ধ্বংস হয়ে যাবে, ঠিক কিনা বলেন? আর যারা মহব্বত রাখবে, যারা ভালোবাসবে, তাদের হাসর হবে নবী ইনদের সঙ্গে, সিদ্দিকিন, শুহাদাদের সঙ্গে, ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলেন আল মারউ মা মান আহাব্বা, দুনিয়াতে যে যাকে ভালোবাসবে। একটু বসেন বসেন, ওখানে তো আপনাদের এখন নেওয়া হচ্ছে না, আপনাদের অনুমতি দেওয়া হবে। মাহফিল বিশৃঙ্খলা করবেন না, ওখানে আপনাদের অনুমতি দেওয়া হবে। মাদ্রাসা কেন্দ্র করে মাহফিল, আজকে এত কষ্ট করে বিশাল আয়োজন, বিশৃঙ্খলা করলে তখন মাহফিল যারা করেছেন তারা মনক্ষুণ্ণ হবে। যিনি আমার পরবর্তীতে আছেন তিনিও মনে কষ্ট পাবে। আমি যখন শেষ করব তখন আপনাদের পারমিশন দেওয়া হবে যে ময়দানে চলে যান, ওখানে যাওয়া হবে। এর আগে আমরা কেউ ব্যবসা করবো না। রাজি আছি ইনশাআল্লাহ? রাজি আছি ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করেন, আমিন বলেন। মুহতারাম হাজিরিন, আমি আলোচনা লম্বা করবো না। আমার আয়াতের আলোচনা অনেক বিস্তারিত আলোচনা। আমি প্রথম অংশে যে জিনিসটা আপনাদের খিদমতে আরজ করতে যাচ্ছি সেটা হলো কোরআনের পাখীদেরকে যারা ভালোবাসবে, কোরআন ওয়ালাদেরকে যারা ভালোবাসবে, কোরআনের মাদ্রাসাকে যারা ভালোবাসবে, আল্লাহর কসম পয়গম্বর বলেন তাদের সঙ্গে তাদের হাসর হবে। সুবহানাল্লাহ। আমরা কি ভালোবাসতে রাজি আছি ইনশাআল্লাহ? হাত তুলে হাত তুলে হাত তুলি। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। হাত নামান, আল্লাহ তাআলা হাত কবুল করেন। আমি মুসাফির মানুষ।